কতদিন কতদিন দেখিনি তোমার মিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা আজও মনে পড়ে তব মুখ খানি একদিন মনে পড়েনি আজকে যা মনে পড়লো ও দিদি আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে তা বলছি শোন স্মৃতির নপুরে আজ তো বুঝায়া পড়ে কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব স্মৃতির নপুরে আজও তো বুঝায়া পড়ে ও দিদি কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখ খানি স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায় বাবা কি ভালোবাসা রাধে রাধে কি গো মায়েরা এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো তাই না তাই বলি জড়িরা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামে ক্ষণিকের ভুলে বিরহ নামে ওগো ক্ষণিকের ভুলে বিরহ নামে ক্ষণিকের ভুলে বিরহ নামে মন থেকে কি তারে মোছা যায় তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসলে তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় আরে জটিলা হ্যাঁ দিদি বল অনেক তো গল্প গুজব হলো সবই হলো তা তো হলো আরে তোদের যে আগের ওই যে গাভীদের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তো আছে ও দিদি কি রে? আরে আছে মানে কি কি? আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ ওরে বাবা 10 গুণ হ্যাঁ তাহলে এত গাভী দুধ তো কি করিস ও দিদি আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই নষ্ট হ্যাঁ কেন জানিস মানে এখন তো দুধের বাজার তো কম না তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই ভক্তমণি ভক্তিবতী মায়েরা আজকালে মানুষ কেউ আর দুধ খাচ্ছে বল ওঠা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে পেট ফুলে গেলে লাউ হয়ে যায় মানুষ এখন খাচ্ছে সেইটা যতক্ষণ নয় খেয়ে খলে পড়ে রে যতক্ষণ না কাট টলছে খাওয়া ছাড়ছে না ভোলে বাবা পার করে ভোলে তাই না আচ্ছা মায়েরা আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম আচ্ছা আমি এখান থেকে হাফাপি করে দিচ্ছি এদারটা আমাদের আপনাদের কোন দিক পূর্ব আর এটা পশ্চিম পশ্চিম তাহলে এটা পূর্ব পাড়া আর এটা হচ্ছে পশ্চিম আচ্ছা পূর্ব পাড়া বৌদিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ বলো
40 40 টাকা দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব, শুধু ডিস্টার্ব। এত কম দাম হয়? এরা চোখের ডিস্টার্ব আছে আর দুধেরও ডিস্টার্ব আছে এই পাড়ায় দেখছি। আচ্ছা পশ্চিম পাড়ায় বৌদিদের বলি, আপনাদের খালি দুধের কেজি কত? 80 টাকা। 80 বাবা বাবা, গড়করি গড়করি। হ্যাঁ এখানে 100। তো দুধ কথা ও টোটো এগুলা বিক্রি করে আমি বেটা আছে না দিবা বলে বলে আমি টোটো এগুলা বিক্রি করি। হরে কৃষ্ণ। রসিকপুর গ্রাম নিবাসী চন্দন কুমার দাস মহাশয়, উনি 3 জনকে 50টি টাকা পুরস্কৃত করছেন। ক্ষুদ্র কোটি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। হরি বল। জয় গৌরানন্দে, হরি হরি বল। মায়েরা 60 টাকা 80 টাকা 50 টাকা 40 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম, মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলাটা বৌদিকে হেসে হাসে দিকে হরি বল। খুচখুচ করে হাসে দিকে। আচ্ছা হাসির কি হবে মায়েরা? হাসি না। আচ্ছা যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে 1 পদে 3 পদ জল মারে? হ্যাঁ, ওলাটা দুধে ছানা কাটবে, ছানা হবে তাতে। জল কেটা বন্যা বেপালি। হ্যাঁ, তার ছানা আর পাওয়া যাবে না। হ্যাঁ আর যে বৌদি 80 টাকা করে 60 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ। রাধে রাধে। হ্যাঁ গো মিনিমাম 1 পদ দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পদ দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোয়। আল্লাহটা বলছে হিসেবে আমার দিকে লিখে আগো সেরকম মোটা দুধে বেশি ছানা। হ্যাঁ, 70 পয়েন্ট দুধ আছে একেবারে। ওটা কাকি মাইলা কি দেখা ওগুলা কি ওগুলা কি কি? হ্যাঁ, হ্যাঁ রাধে রাধে। আগো সেরকম মোটা দুধও আছে। আরে তাই তো বলছি 70 পয়েন্ট দুধ আছে দাঁতে। সেই আচ্ছা জন্য বাদ 40 টাকা করে ধরি, ধরো 40 কত হয়? 80 80 সঙ্গে 20 যোগ করে দাও। জটিলাকে 100 টাকা বলে দিই, 100 টাকা বলে দিলে ওলা ওঠা দিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লে বলে দেখি। বলি জটিলা, আরে দিদি কি হয়েছে? ওই মথুরা বাজারে, আরে মথুরা বাজারে কি হয়েছে বল? 100 টাকা কিলো দরে দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যাঁ রে ও দিদি, আরে শুনে আমার মাথার ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। আর যেতে বলবো কি বলবি রে দিদি? ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলেই যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। মোরা চলেই যাব। মোরা পৌঁছে নিতাই গৌর হরি 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 বল। যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? নিয়া পড়ে যাও মায়েরা, ওকে যা মোর কি হবে? ও তো হাফ রাস্তায় যেতে পারে না, বলতে হয় বলি আর কি। হ্যাঁ আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি আমি পারবো না। তাহলে চল রে। কোথায়? তুই কি যেতে পারবি না? আরে না পারবো না। তাহলে উপায় কি? আরে সত্যি দিদি একটা উপায় আছে। কি উপায়টা কি জানিস? আমি একজনকে আমরা পাঠাবো না, তুই নামটা শুনে ঘিরিমি খেয়ে যাবি। আরে বলি তো রে। বলবো আমার মেয়ে কুটিলা। কুটিলা রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। নিয়া পুড়ে যায়। এত গরমে কিছুদিন আগে যে করোনা এসেছিল,
এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনা কত লোক মরেছিল, আমার মেয়ের কি মরণ হয়নি? কি বল? মায়েরা কেন বলছি মানো, মায়েরা ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয় না। রাধে রাধে। যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার শেষ করে দিয়ে ছেড়েছে। কি বল? আজ বাজার ঘাটে গিয়ে যা তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটে তছনছ করেছিল। শুনেছি জটিলা? ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ। তাই বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়, হ্যাঁ। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। না, না, না। তাহলে শোন দিদি, আমি তো যেতে পারবো না, আর আমার মেয়েকেও তুই নিয়ে যাবি না, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজার যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে। তার কথা একটা আমরা বলছি না। কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুজে যেতে হবে, হাল হয়ে বেরোতে হবে। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি বল? কথাকে আমি জানিনি, ভাবছি মিছা মিছা নাটক করতে হবে তো। তাহলে বৌমা যখন বলছি বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, কেন রে? আরে কি বলছিস তুই? কেন? সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, ও। তা ওই মথুরা বাজারে পাঠাবো? কেন রে? আর শোন দিদি, বল। যদিও বা পাঠাতে পারতাম, তোর কথা শুনে আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বৎসরে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে গিয়ে তাণ্ডব করে। মায়েরা এটাও বা ঠিক, কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো মানে বৌমাটিকে নিয়ে যেতে পারবো না। আমাকে দুই দিয়ে রক্ষা করতে হবে, যাতে সাপও মারে এই লাঠিও না ভাঙে, তাই না? আচ্ছা মায়েরা, একটা কাজ করলে হয় না? জটিলাকে আর একটা চাল দিয়ে দেখি। জটিলা হ্যাঁ দিদি বল। শোন, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি বল। আরে এতক্ষণ পরে না একটা ভালো কথা বলেছিস। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে মরবি। আমাদের বাড়িতে পৌঁছে দিস, মরবি। তাহলে আমি রাজি। जी ও, मैं यहाँ बीबी राजी तो क्या करेगा কাজী একেগা কাজী। ठीक है मायरा पाखी জটিলা এবারে বুড়া আঙ্গুল চুল। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা? হ্যাঁ দিদি বল। তাহলে পাঠিয়ে দে। আরে শোন দিদি, পাঠাবো তো, তবে আমার একটা শর্ত মানতে হবে। মিয়া পড়ে যাও, মরে যাবে জীবনে, শর্ত ছাড়া। শর্তটা কি জানিস? আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, আচ্ছা। ওই যে ওখানে আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা। ওখানে প্রণাম করে নিয়ে যাবি। আচ্ছা, বেশ। আর শোন, যেটা বিশেষ কথা, তোর এই লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবি। কেন জানিস? ওই নন্দের বেটা কেসটা যখন আসবে না, আর যদি কিছু বলে, আরে মেরে ঠান্ডা করে দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ, কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, চিনতে পারবে, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারা বিচার করে বলুন তো, 5 মিনিট হয়নি গেছি কি আস, এর মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখে না, যার জন্য করি চুরি সেতে আমার গলায় ফাঁসি। এরপর কি রাধারানীর সাথে কথা বলা উচিত? একদম উচিত নয়। থাক করে হ্যাঁ বলো। শোনো শোনো, 3 জন আসো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে ওই দধি দুগ্ধের প্রশ্নে নিয়ে তোমাকে এই মথুরা বাজার যেতে হবে। আচ্ছা বেশ। আর শোনো, বলো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেবো। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে আর নেবো। যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে।
হরি বল, রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলি মাসি, মাসি সোনা মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান কুটা কল বেছে পেয়েছি মাসি সোনা মাছি তোর বাবা তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। ললিতা তোর মরণ হয়নি ওলাটা মাসিকে তুই মাছি বলে ডাকুর তুই তোর বাবা মাছি। এত বড় স্ট্রোক এক গরমে মরেছে তোর কি মরণ নেই নিয়ে আপুড়ে যাও তো চুপ করো। বাবা আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? মাসি মাথা খারাপ হয়ে গেছে। কেন? হ্যাঁ দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ। আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে। কি বলছো? বলে তোর বাবা মাছি, বাবা তুলে কথা বলছে, আজ পুরীর লাঠি দিয়ে বেদাবো না বলতে পারবো। হরি বল। আর কি বলেছো? হ্যাঁ আর কি বলেছো? বলে বলে এত ঘরে মরে না তুই মরু স্টোভ দিয়ে। ওই ওই বলে বলে মরে যা না, মরে যা না। বাদ দাও, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। ধরতে নেই, ধরতে নেই। ঠিক আছে। এখন কি করা যায় বলো? শোনে না রাধে, বলো। আমার মাথায় না হ্যাঁ। একটা প্ল্যান এসেছে। plan? তুমি হ্যাঁ। মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। কি হ্যাঁ আমি? হ্যাঁ তুমি হবে? চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, আহা কি রাগ। শোনো না মাসি। আহা আরে উঠছে না তো। উঠছে না, মাসিকে টেনে তোলো, টেনে টেনে তোলো, তোলো, টেনে তুলবো? টেনে তোলো মাসি। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না, মাসি রাগ করো না, রাগ তোমার, তোমার আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার, শুধু তোমার আর কারো না। আর কারো নয়। হ্যাঁ মাসি, শুধুই তোমার। আর কারো আহা নিয়ে আপুড়ে যাও তুই ছটকানে চলে যা। আর কারণ ওই তোর কি বল, তোর কি বল, তোর তোকে যদি মাথা না ধরে। এ বুড়ি বিশ্ব মরবি মরবি একবারে তো জানো। ওই, একবার দেখবো জানি, একবার কথা বলবি না। আহা নিয়ে আপুড়ে যাও গরমে মনে ঘামাচি বেড়েছে তার ছক্কা জড়িয়েছে। শুনে রাখছে, প্রত্যেক দিন ঝগড়া করবে। আহা আচ্ছা মায়েরা রাগ করবো না কেন বলো? এতগুলো ভক্ত সামনে কি করে বলো? মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ির কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক। হ্যাঁ রাধে বলো। বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। হ্যাঁ ভক্তরা কি ইঞ্জিনি জানে? এটা নাকি ইঞ্জিন। আরে মাসি, ইঞ্জিন নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। ঠিক করে ঠিক করে বলো। ভুলে গেছি। হ্যাঁ এইবার আমি ঠিক করে। আর প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এবার কি বল? আমি বললাম প্লাস্টিক আর মাসি বলে প্র্যাকটিস। হাড়ি দিস। হাটের দিস। আমার
জীবনে ইংরেজি বলতে পারেন, লোকের ভুল যাতেও ছাড়বে না। মাসি ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না জানিস? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা এ বলবি বুড়ি না। উচ্চারণ করতে পারে না, প্রত্যেকদিন ঝোলা লিলো কীর্তন করতে চলে যায়। এটা ইংরেজি নমুনা। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই এটা গরমে নিম্ন চাপ। আমি নাকি নিম্নচাপ? গরমের নিম্নচাপ। আচ্ছা মায়েরা, এরা এই জীবনে ইংরেজি পড়বে না আর কারো ভুল যাতেও ছাড়বে না। আমরা পড়ি না। আমার সঙ্গে ইংরেজি কথা বলবে। কেন? মায়েরা, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত? মাসি 100 কোশ্চেনে মিনিমাম 1350। মিনিমাম মিনিমাম তার থেকে বেশি হতে মানে পারে। এর থেকেও বেশি হতে পারে। হবে। শুধু গরম পড়েছে বলে রে। মানে হাতে ঘাম দিচ্ছে, লিখতে পারছো স্কুলে না। মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। মাসি কোন স্কুলে পড়েছিল? এই যে মায়েরা, তোমাদের মতো আমি ওয়ানডে ভর্তি হই না। তুই ভর্তি হও না। তাহলে? ওয়ানডে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়েছি। হরি বল। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, হ্যাঁ? কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে, আচ্ছা তোমরা তোমরা হাসছো কেন? তোমরা হাসছো কেন? এ কি বলে? হ্যাঁ, এ কি? কেন এই যে এই মেয়েটা ছিল, ওই মেয়েটাও ছিল, এই মেয়ে আমার সামনে পাশাপাশি বুঝেছিল তো। ও ও তাই। কলেজে উচ্চ মাধ্যমিক হয়, রাধে হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। এ বুড়ি আমি বলছি হয়, আর এ বুড়ি বলে ওই রে গরমে যেন ফুলে উঠছে লুচির মতো। আহা, আচ্ছা মাসি, হ্যাঁ? তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো? ওই আয় 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 আয়, শোন, শোন, শোন। ওই আমি প্রত্যেকটা বিষয়ে জানি তার বাইরে তার। হ্যাঁ। তার পায়। মাসি তুমি সত্যি বলছো? তুমি তার বাপ? হ্যাঁ পায় তো। বলি ওই যে ধান ভেজানো বড় বড় তার। নাপুরে যাও, ওটা ধান বিজনে কি কি কি? তোমার মাথা না ছাতা? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। মাসি তার না, বলো প্রত্যেকটা বিষয়ে তুমি স্টার পাও। তার নয়, বলো স্টার। বলো স্টার। স্টার। মেশিন স্টার দিচ্ছে। আরে আমি বলেছি স্টার স্টার ও স্টার। স্টার। ও স্টিওয়ার্ড। ওই এই যে মায়েরা, তোমরা যেরকম হাসছো, সত্যি কথা বলতে আমি এত সুন্দর কথাবার্তা বলি বলে না ইংরেজিতে, রাস্তাঘাটে যেই দেখে সেই এই দেখে দেখি কি বলে? আমাকে বলে, কি বলে? বলে হাই মাসি জেলাস। হাই মাসি গেলাস। মাসি ওটা কি কাঁচের গ্লাস? একে কি দিয়া বুঝাই বলতো? তোমাকে কি দিয়ে বোঝাবো বলো? ঝড়ার কথা হাই বলে মাসি না। গেলাস। তোমাকে ছেলে মেয়েরা রাস্তাঘাটে দেখলে হাই গ্লাস বলে। হাই গ্লাস না মাসি, বলে হাই গার্ল। এটাই তো, এটাই তো। হাই গার্ল, হাই গার্ল। গার্ল নয়, বলো গার্ল। জিজ্ঞেস করো। কোচি দাদা, কোচি তোরা কি বলে না? হাই গান। শোনো মাসি, তুমি পারবে না। তবে মাসি, তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। আমি ভূত বিজ্ঞান। ভূত বিজ্ঞান নয়, বলো ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। ভৌত নয়, বলো ভৌত। ভৌত বিজ্ঞান। ও ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান। যৌগ বিজ্ঞান। যৌব বিজ্ঞান নয়, বলো জীবন বিজ্ঞান। আচ্ছা জীবন। জীবন বিজ্ঞান। হ্যাঁ, মোদের পাড়ায় সে জীবন বিজ্ঞান। আর জীবনদা আর কি, তোমাদের পাড়ার জীবনদা। ভুলগোল। ভূগোল নয়, বলো ভূগোল। হ্যাঁ বলো ভূগোল। ভূগোল বলে এ বুড়ি, বলে ভুলগোল। হ্যাঁ, জিভ ছিলে না, চলে আসছে। প্রত্যেকটা বিষয় আমি অনাথ। অনাথ। অনাথ? মাসি অনাথ কাকে বলে জানো? জানো মাসি? তুই জানো? তুমি জানো? তুই কে কও? তুমি কথা কও। তুই কও। তুমি কও। অনাথ মানে তোর বাবা পড়ে ঘটি মাস্টার। এটা কিন্তু রাইট কথা প্রত্যেকদিন বলছে। বাজে কথা বলবে। এই বুড়ি প্রত্যেকদিন বাজে কথা বলে। বাবা তুলে কথা বলবে না। শোনো মাসি,
অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাথ। এ বুড়ির গরমে মাথা ছটা হয়েছে পুরো। শোনো মাসি, তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। তবে শোনো মাসি, গগন অনেক বেলা হলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বর্ষা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সে যেতে বলেছে। হ্যাঁ গো, তাল মাস তোমাকে প্রণাম। বেশ, শীঘ্র নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবে রাধে, তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে তোমায় যেতে হবে ওই মথুরা বাজারে। কিন্তু মাসি, তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। হ্যাঁ গো রাধে, সেই জন্য বলছি আমার আর কোনো চিতা নাই। চিতা চিন্তা নয়, বলো চিন্তা নাই। বলে চিন্তা নাই, বলো চিন্তা নাই, আমার আর কোনো চিন্তা নাই। চিন্তা নাই, চিন্তা নাই। চিন্তা নাই। হ্যাঁ, তাহলে মাসি কি বলে প্রণামটা করবো? বলবে, তুমি বলবে শ্যামামা শ্যামামা আমার। তাই তাহলে মাসি প্রণামটা করে নি। ওগো আমার শ্যামের নাম শ্যামামার জয়, আমার শ্যামের নাম শ্যামামার জয়। ও আমার স্বামীর নাম শ্যামামার জয়, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আমার শ্যামের নাম শ্যামামার জয়, আমার শ্যামের নাম শ্যামামার জয়। আমার স্বামীর নাম শ্যামামার জয়, আমার স্বামীর নাম শ্যামামার জয়। জয় শ্যামামার, জয় শ্যামামার, জয় শ্যামামার, শ্যামী যে আমার। জয় শ্যামামা, জয় শ্যামামা, জয় শ্যামামা, শ্যামে যে আমার। আমার স্বামীর নাম শ্যামামার জয়, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আমার স্বামীর নাম শ্যামামার জয়, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আমি শ্যামের, শ্যামে যে আমার, আমি শ্যামের, শ্যামে যে আমার। আমি শ্যামের, শ্যামে যে আমার, আমি শ্যামের, শ্যামে যে আমার। আমার স্বামীর নাম শ্যামামার জয়, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আমার স্বামীর হৃদয় বল জয় হল হরি বল। নাম শ্যামামার জয়। আমার স্বামীর নাম শ্যামামার জয়, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আচ্ছা মায়েরা, সবাই মথুরা বাজার যাবে তো? মথুরা বাজার যাবে তো সবাই? সবাই যেতে যেতে দুটি বাহু তুলে ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে চল রে আমার মন, যমুনার ধারে ধারে কমলে ভুবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে ভুবন। যেথায় শ্যাম রাধা কুণ্ড, ও সদাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায়
কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি মন হরি বলে মনের জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি মন হরি বলে এলাই রৌদ্রবনতে হরি 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 হ্যালো হরে কৃষ্ণ বড় বড় হ্যালো হ্যালো হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি হরি বল হরি বল। বলি মাসি, বলো তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে হ্যাঁ গো সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে এসে গেছি। ওগো রাধে বলো মাসি। আই যমুনা দেখো কানায় 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 ভরে গেছে গো হ্যাঁ গো মাসি, আর কেমন ভাবে উথাল বাদাল হয়ে খাচ্ছে দেখছো দেখতে পাচ্ছি মাসি, আর কেমন ভাবে গর্জন করছে দেখছো শুনতে পেয়েছি মাসি। তবে মাসি, আজকে যদি যমুনায় এত জল হয় তাহলে আমরা ওপারে যাবো কেমন করে? মায়েরা ও পারে যাবো বলে কথা কি গো মায়েরা একটু সাজুগুজু করবো ও পারে যাবো নাকি গো মাসি, হ্যাঁ বুড়ো বয়সে তুমি আবার কি সাজবে? এই তো সেজে নিয়েছো। কি গো মায়েরা বুড়ো বয়সে তো ইয়ে করতে বেশি লাগে ভালো লাগে বলো শোনো মাসি, মাসি সাদা পোশাকে বেশি সাইজ ভালো লাগবে না। ওই মাসি, তুই আমার ফিরে বয়সের তুলনা করছিস হ্যাঁ মাসি, তোমার শোনো, তোমার বয়স হয়ে গেছে 85-86, তোমাকে কি আরো সাজলে ভালো লাগবে? হ্যাঁ ললিতা হ্যাঁ, তুই তো এখন জানিস না আমার বয়স কত হবে 12 কি 13 হবে তোমার বয়স আরে ললিতার বয়স কত 85 কি 86 আহা